পবিত্র ঈদুল আজহার আগে কিছু প্রস্তুতি নিয়ে রাখা প্রয়োজন। এই ঈদ আমাদের দেশে কোরবানির ঈদ নামেও পরিচিত। কোরবানির ঈদ রমজানের ঈদের থেকে কিছুটা আলাদা, কারণ এই ঈদের প্রায় সারাদিনই কেটে যায় ব্যস্ততায়। কোরবানির পশু জবাই থেকে শুরু করে মাংস কাটা, ভাগ বিতরণ করা, এরপর রান্না তো আছেই। এদিন নারী পুরুষ সবাই ব্যস্ত থাকেন উৎসবের আয়োজনে। তাই কোরবানির ঈদের আগে কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারলে ভালো। তাহলে চলুন জানি কিভাবে কোরবানির ঈদের আগে কোন কাজগুলো করলে তা আমাদের উপকারে আসবে। কোরবানির ঈদের আগে অনেকটা মাংস একসঙ্গে রান্না করতে হয়। এছাড়া অন্যান্য খাবারও তৈরি করতে হয়। তাই এদিন ব্যস্ততা বেশি থাকে, যে কারণে মশলা তৈরি ও অন্যান্য কাজ সেগুলো আগেই করে ফেলা যতটা সম্ভব ভালো। তাহলে কোরবানির ঈদের দিনে চাপ কম পড়বে। তাই রান্নার প্রয়োজনে প্রয়োজনীয় মশলা তৈরি করে রাখতে পারেন আগে ভাগেই। যেসব মশলা নষ্ট হয়ে যায় বা নষ্ট হওয়ার ভয় আছে, তা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ঈদ মানেই উৎসব আর আনন্দ। এদিন বিভিন্ন আত্মীয় পরিজন বাড়িতে আসেন। তাই বাড়ি আগে থেকেই সুন্দর করে গুছিয়ে রাখা প্রয়োজন। পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি আপনার রুচির পরিচয় বহন করে। তাই উৎসবের প্রস্তুতি হিসেবে বাড়ি আগে ভাগেই পরিষ্কার করুন। ঈদের দিনে পরিষ্কার চাদর, কাভার ইত্যাদি ব্যবহার করুন। এছাড়া দরজা এবং জানালার পর্দাতেও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। যদিও কোরবানির ঈদ রমজানের ঈদের মতো নয়, অর্থাৎ এত বেশি পোশাক কেনাকাটার প্রতি মানুষের এতটা ঝোঁক থাকে না, কিন্তু তারপরেও ঈদ মানে যেহেতু আনন্দ, তাই পোশাক কেনার ব্যাপারটা রয়েই যায়। সেক্ষেত্রে প্রয়োজনীয় জিনিস আগেই কিনে ফেলতে পারেন। ঈদের দিন যতই ব্যস্ত থাকুন, নিজের দিকে খেয়াল রাখতে ভুলবেন না। নিজের যত্ন নিন, নিজের খেয়াল রাখুন। সম্ভব হলে কিছুটা পরিচর্যা আগেই করে রাখুন। ঈদের দিন নতুন পোশাক পরা সম্ভব না হলে পরিচ্ছন্ন ও সুন্দর একটি পোশাক পরুন। কাজ যতই করুন, নিজেকে দেখতে বেমানান লাগে এমন কিছু পরবেন না। পরিপাটি থাকার চেষ্টা করুন। ঈদের আগে ত্বক ও চুলের যত্ন নিন। নিজেকে দেখতে সুন্দর লাগলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।